This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার মালদার 7 জন শ্রমিক। ডিটেনশন ক্যাম্পে রেখে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। নথি দেখানো সত্ত্বেও ছাড়েনি হরিয়ানা পুলিশ, এমনটাই অভিযোগ করছে পরিবার। আমাদের ছেলে পিলে গেছে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল, রুমে এসে বসেছে, এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল জানি না। এবার বাচ্চাটাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থেকেছে, ক্যাম্পে ওখানে রাত্রে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, থানা নিয়ে গেছে কি কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। এবার ছেলে পিলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে, কোনো পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ছেলেপিলে কিভাবে বাঁচবে? আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি? আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, আমার কিছু নাই, আমরা কি করে খাবো? পরিবার দুশ্চিন্তায় রয়েছেন, আর রাজনৈতিক দলের নেতারা তারা রীতিমতন তরজায় মেতে উঠেছেন। প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে, যারা বেআইনিভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই। প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী, কেউ ফেক কারেন্সি, কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে। সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে। আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, এটা যদি গোটা দেশে বন্ধ না হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন, তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ঘেরাও যাত্রা শুরু হবে। এবং বিজেপির যত মালদা জেলার বুকে যত জনপ্রতিনিধি আছেন, এমএলএ আছেন, সেখানে দাঁড়িয়ে আজকে এমপি আছেন বা সাধারণ নেতৃত্বরা আছেন, যারা তাদের বাড়ি ঘেরাও করবে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকের পরিবারের মানুষ, তৃণমূল কংগ্রেসরা, এবং বাড়ির ভিতরে তালা লাগিয়ে বন্ধ করে রাখবো যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে। বাংলা ভাষা এবং বাঙালিরা নিরাপত্তা পাচ্ছে না কোনো ভারতবর্ষে, ততক্ষণ পর্যন্ত এই বিজেপির নেতাদেরকে, যারা মানুষ খুন করার চেষ্টা করছে ক্ষমতার লোভে, তাদের বাড়ি ঘেরাও করে তাদের ঘরের ভিতরে বন্ধ করে না। মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলাভাষী এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে। সেটা হবে না। আমরা ডিমান্ড করব, বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত। নাহলে পশ্চিমবাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না। এই যারা বাংলাদেশি প্রায় 40-50 লক্ষ ভোটার আছে, তাদেরকে আলাদা করা সম্ভব নয়। এদিকে বছর দেড়েক হলো দেশে চালু হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন, কিন্তু হঠাৎ করে উত্তর 24 পরগনার বাগদায় শুরু হয়েছে সিএএ এর জন্য বিশেষ শিবির, যেখানে সিএএ এর জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে। যার আয়োজক বিজেপি নেতা তথা বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সৌরভ গয়ালি দাবি করেছেন নাগরিকত্ব পেতে মানুষের সুবিধার জন্যই তিনি এই শিবিরটা করেছেন। যে শিবিরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিএএ এর জন্য শিবির হয়েছে শুনে আনাগোনা বেড়েছে ক্যাম্পে। সিএএ এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে, তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি, যাতে খুব সহজে তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে এবং ভারত সরকারের কাছে নাগরিকত্ব আবেদন করে তারা নাগরিকত্বটা পায়। এবার প্রশ্ন হচ্ছে, ওই ক্যাম্পে তো আপনি পৌঁছে গেলেন, কিন্তু আবেদন করতে কি কি লাগছে আপনাদের? কি বলছেন আবেদনকারীরা, শুনুন। প্রত্যেক নাগরিকের একটা নাগরিকত্ব থাকা দরকার, এই জন্য আমরা এটা করছি, ভবিষ্যতে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এখানে সিএর জন্য অনলাইন অ্যাপ্লাই করতে এসেছি। এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরনো কাগজ, যে কাগজ আছে আমাদের। দেখুন, 2014 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এদেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে।
ওই দেশগুলো থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএতে উল্লেখ করা হয়েছে, যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়কে ভুক্ত করা হয়নি। বিজেপি নেতার উদ্যোগে এই শিবির নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল বলছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষদেরকে বিভ্রান্ত করছে। গঙ্গার সাংসদ শান্তনু ঠাকুর বলতে বলতে গলা শুকিয়ে গেছে, কোথাও সাড়া মেলেনি। তাই কিছু নেতারা এখন ক্যাম্প করে দু একজন মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষ বুঝতে পেরেছে এতে কোনো সাড়া নেই। দেখুন, এই সিএ একটা বড় ইস্যু ছিল বিগত দিনে নির্বাচনগুলোতে, কিন্তু এবার মানে 26-এর নির্বাচনে অনেকে অনুমান করতে শুরু করে দিয়েছেন যে তৃণমূল বাঙালি অস্মিতাকেই হাতিয়ার করতে চলেছে। এই অভিযোগ যখন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামছেন, প্রচার করছেন, 21-এর মঞ্চ থেকে বার্তা দিচ্ছেন, তখন রাজ্যে এসে পৌঁছন মিঠুন চক্রবর্তী। বাঙালি ইস্যু নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ মিঠুনের। বিজেপি বাঙালির পার্টি যারা প্রশ্ন তুলছেন তারা হয়তো অন্য দেশের মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। মার খাবেন না, পাল্টা মার দিন। উত্তর কলকাতার সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের এমনই বার্তা মিঠুনের। আমি বাঙালি, আমি পশ্চিমবাংলার ছেলে, উত্তরে বলা পরিচয় কি দেবো? আর যারা বলছে বিজেপি পশ্চিমবাংলার পার্টি নয়, তাদের জিনিস করি তারা কি সত্যিকারে এই বাংলার পার্টি? এখন তো সেটা মনে হচ্ছে না, তারা তো অন্য দেশের পার্টি মনে হচ্ছে। হ্যাঁ, একদম ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। সব জিনিসে উস্কে দাও, কোনো একটা কাজে লেগে যাবে। এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। মিঠুন চক্রবর্তী মন্তব্য করছেন, তাকে কিভাবে দেখছে রাজ্য শাসক দল শুনুন। মিঠুন বাবুর কথাতে আছে হিংসা, সমাজের মধ্যে মারামারি বাঁধিয়ে দেওয়া, ধর্ম নিয়ে খেলা করা। অভিনেতা খুব গ্রহণযোগ্য, সামাজিক রাজনৈতিকভাবে মিঠুন বাবু বাংলাতে তো নয়, ভারতবর্ষেরও কোথাও গ্রহণযোগ্য নয়। কারণ তার ওই অবস্থানে, সামাজিক রাজনৈতিক অবস্থানে ভালো বলে কোনো জায়গা নেই, সমস্তটাই হচ্ছে মতলবী।